হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি সয়া চিলি বানাচ্ছি। একটা পাত্রে জল নিয়ে লঙ্কার গুঁড়ো, নুন সবগুলো দিলাম। যখন জলটা ভালো করে টকবক করে দেখো ফুটবে, তখন আমি সয়াবিনটা ঢেলে দিলাম। সয়াবিনটা ঢেলে দেখো এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি। আমি সয়াবিনটা দেখো একটা অন্য পাত্রে জল ঝারিয়ে নিয়ে চলে এলাম। সয়াবিনটাকে দেখো ভালো করে চিপে আমি শুকনো করে চিপে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যে দেখো দুটো ডিম দিচ্ছি, স্বাদ মতো নুনটা আপনারা হিসাব মতো করে দেখে নেবেন, তোমরা একটু হিসাব মতো। তারপরে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি, মানে সয়াবিনটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে দেখো আমি একটা ফ্রাই প্যান দিচ্ছি। ফ্রাই প্যানটা অন করলাম। ওর মধ্যে কিছুটা দেখো তেল দিলাম, সর্ষের তেল দিয়ে দেখো আমি সয়াবিনটা, যে ডিম আর সয়াবিনটা রেখেছিলাম সেটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি এক এক করে। ভেজে নিয়ে দেখো আমি ওগুলো উঠিয়ে রাখছি। উঠিয়ে রেখে একটা কড়ার মধ্যে তেল দিয়ে, আর কিছু তেল দিয়ে তেজপাতা, পেঁয়াজ ডুবো করে পেঁয়াজ কাটা, পেঁয়াজটাকে দিলাম, ক্যাপসিকাম দিলাম দেখো। তারপরে দেখো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখো টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দেখো স্বাদ মতো নুন দিলাম। নুনটা যে যা তোমরা টেস্ট করে দেখে নেবে, যে কীরকম খাও। তারপরে দেখো একটু ঢাকা দিয়ে আমি রাখলাম। এবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখো টমেটো কেচাপ দিলাম, একটু বেশি করে টমেটো কেচাপ দিলাম, এখানে কি সয়া চিলি তো, এগুলোতে একটু সস বেশি লাগবে পরিমাণটা। একটু হালকা জল দিলাম, একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা ভালো হয়। এমনি লাল লঙ্কা দিলাম হালকা। একটু দেখো স্বাদ অনুসারে ব্যালেন্স করার জন্য হালকা চিনি দিলাম। দিয়ে দেখো সয়াবিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেখো আমি রাখবো, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়ালাম। নাড়িয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে, মানে চিলি সস দিলাম, সয়া সস দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি, মানে দেওয়ার আগে ধনে পাতাটা দেবো।